হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে নতুন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা চাইলে খুব সহজেই আইফোনের মতো পিক তুলতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি যখন পিক তুলবেন, তো এই পিকটা যখন আপনি ফেসবুকে আপলোড করবেন, তখন মনে হবে যে আইফোন 12 প্রো ক্যামেরা দিয়ে পিকটি তুলেছেন। তার জন্য অবশ্যই এই ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে। এই ভিডিওটি কন্টিনিউ করার পর আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পিক তোলা, সেই পিকটাকে মনে হবে যে অ্যাকচুয়ালি আপনি আইফোন 12 প্রো ক্যামেরা দিয়ে পিকটি তুলেছেন। তো কিভাবে আপনারা এই সেটিংগুলো করবেন, কিভাবে কাজ করবেন, তার জন্য ছোট একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। তো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন আর অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে এক ক্লিকে আপনারা ফটোকে এডিট করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনাদেরকে বলবো ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল কাজে চলে যাই। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দিবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, যারা আইফোনের মতো পিক তুলতে চান বা আপনার ফটোকে এডিট করতে চান, তো তার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আইফোন স্টাইল ক্যামেরা। ওকে, তো এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে খুব সহজেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার আগে আপনারা দেখে নিন যে কীভাবে আপনারা এই আইফোনের মতো পিক এডিট করবেন। তো তার জন্য ফর এক্সাম্পল আমাদের এই অ্যাপ্লিকেশনে প্রেস করতে হবে, অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যদি আপনাদের কাছে পারমিশন চাই, তাহলে আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। ওকে, তো পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর এখানে অ্যাড আসবে, আপনারা অ্যাড ক্লোজ করে দিবেন। তো আমি অ্যাডটাকে ক্লোজ করে দিলাম। দেন তারপর দেখুন এখানে গেট স্টার্ট অ্যাপ রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার কিন্তু অ্যালাউ চাচ্ছে, পারমিশন চাচ্ছে। আমি এখান থেকে অ্যালাউ করে দেবো। দেন আপনারা পারমিশন অ্যালাউ করে দেবেন। তারপর এখানে স্টার্ট অ্যাপ রয়েছে, যে এইটা, এখানে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোড হবে, শোয়িং অ্যাড। আমাদের একটা অ্যাড আসবে, অ্যাডটা আমাদের কন্টিনিউ করতে হবে। ওকে, তো অ্যাড ক্লোজ করে দেওয়ার পর আমাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা কি করব, এখানে দেখুন ইমেজ নামে একটা অপশন রয়েছে, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার গ্যালারিতে ক্লিক করে দিবেন। আমি আমার গ্যালারিতে ক্লিক করে দিলাম। আপনি চাইলে আপনার ফাইলেও ক্লিক করতে পারেন। তো এখান থেকে আপনার পিক নিয়ে আসতে হবে। আমি আমার পিকটা নিয়ে আসছি, দেন তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি আমার এই পিকটাকে ওপেন করব। তো এখানে পিকের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে ক্রপ করতে পারেন। অ্যাড আসলে ব্রেক বাটনে ক্লিক করে অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। তো আপনার যে পিকচারটা আপনারা চাইলে এখান থেকে ক্রপ করতে পারেন, অথবা যে ডিফল্ট আকারে রয়েছে আপনারা চাইলে ডিফল্ট আকারে ও রাখতে পারেন। আমি ডিফল্ট আকারেই রাখবো, আমি ক্রপ করব না। তো আপনারা চাইলে এখান থেকে ক্রপ করতে পারেন। আমি ডিফল্ট আকারে রেখে দিলাম। দেন তারপর এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। তো টিক চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার পর অ্যাড আসবে। আমাদের অ্যাডটা কন্টিনিউ করতে হবে। তো দেখুন আমার অ্যাড লোড হওয়া কমপ্লিট। আমাদের অ্যাপ্লিকেশনটি এখন সম্পূর্ণভাবে ক্লিয়ার। এখন আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার পিকটাকে একদম স্মুথভাবে এডিট করতে পারবেন, একবারে আইফোন 12 প্রো, সেম আইফোন 12 প্রোতে যা যা ফিচার রয়েছে আপনি এই অ্যাপ্লিকেশন থেকে তা ফিচার উপভোগ করতে পারবেন। তো কীভাবে করবেন দেখুন, এখানে ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, আপনারা ইফেক্টের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কালার রয়েছে, দেখুন আমার কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, খুব স্মুথ দেখাচ্ছে একবার এক ক্লিকে। দেখুন আপনার এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, আপনারা এখান থেকে কালারগুলো ইউজ করতে পারেন। ওকে গাইজ, দেখুন খুব স্মুথ, এক ক্লিকে কিন্তু পিক এডিট। তো আপনি যে কালারটি পছন্দ রাখতে পারেন। দেন তারপর এখানে দেখুন রয়েছে স্টিকার, আপনি চাইলে এখানে স্টিকার ইউজ করতে পারেন।
এই যে দেখুন, আপনার চাইলে এখান থেকে স্টিকার ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে। ওকে, আপনার সানগ্লাস রয়েছে, আপনারা চাইলে এখান থেকে সানগ্লাস ইউজ করতে পারেন। দেখুন এখানে বিভিন্ন আকারের স্টিকার রয়েছে, তো আপনারা চাইলে খুব সহজেই এখান থেকে স্টিকার ব্যবহার করতে পারেন। তো এখান থেকে স্টিকার আপনার যেটা পছন্দ সেটা ক্লিক করবেন, সেই স্টিকারের উপর ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে স্টিকারটি চলে আসবে। তো আপনারা আপনাদের মনের মতো কাস্টমাইজ করে নেবেন, এখান থেকে এটাকে নাড়াতে পারবেন। তো দেখুন স্টিকার ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমি স্টিকার রাখবো না, আপনারা চাইলে রাখতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে, এখানে সানগ্লাস রয়েছে, দেখুন বিভিন্ন স্টাইলের সানগ্লাস রয়েছে, আপনারা সানগ্লাসও ইউজ করতে পারেন। তো যাই হোক, তারপর এখানে দেখুন বন্ধুরা, আপনারা যদি এখানে দেখুন রয়েছে গ্লিটার, আপনারা গ্লিটার উপর ক্লিক করে দেবেন। গ্লিটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের লাইটার রয়েছে, লাইট আপনারা দেখুন, আমি লাইটের উপর ক্লিক করে দিলাম, যেন মনে হচ্ছে আমি কোনো অনুষ্ঠানে লাইট জুড়ে পিকটা তুলেছি। ওকে, সেরকম কিন্তু দেখাচ্ছে। তো আপনারা চাইলে খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে এরকম লাইট ডোর পিক ক্রিয়েট করতে পারেন। তো যাই হোক, তারপর এখানে দেখুন রয়েছে ফ্রেম, আপনারা চাইলে ফ্রেম ইউজ করতে পারেন। ফ্রেমের উপর ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো ফ্রেম চলে আসবে। দেখুন আপনারা চাইলে কিন্তু ফ্রেম, দেখুন আমার এখানে কিন্তু ফ্রেম আসছে। তো আপনারা চাইলে এরকমভাবে খুব সহজেই ফ্রেম ইউজ করতে পারেন। ওকে, তো দেখুন খুব চমৎকার দেখাচ্ছে কিন্তু এখন। তো এইভাবে মূলত আপনারা এখান থেকে খুব এক ক্লিকের মাধ্যমে সেম আইফোন 12 প্রো মতো যতগুলো ফিচার রয়েছে, সেম ফিচারগুলো আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমার পিকটি কিন্তু এখন আগের চাইতে খুব প্রপারলি সুন্দর দেখাচ্ছে। তো আপনারা চাইলে এইভাবে এখান থেকে এডিট করে আপনারা আপনাদের ফেসবুকে অথবা টুইটারে আপলোড করতে পারেন, অথবা ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে মূলত আপনার অ্যাপ্লিকেশন কাজ করতে হয়। তো এখন কথা হচ্ছে, আপনার পিকচারটি সম্পূর্ণভাবে এডিট করা কমপ্লিট। এখন আপনারা কীভাবে সেভ করবেন? সো সেভ করার জন্য এখানে দেখুন একটি টিক মার্ক আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যদি অ্যাড আসে তাহলে আমাদের এটাকে কন্টিনিউ করতে হবে। ওকে, তো এই টিক মার্কের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন সেভ ইমেজ, আপনার একটু লোড হবে, আপনার ইমেজটি সেভ হয়ে যাবে। দেন তারপর আপনি আপনার গ্যালারিতে গিয়ে পেয়ে যাবেন আপনার এডিট করা পিকচারটি। সেম কেউ বুঝতেই পারবে না যে এটা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে করেছেন। এটা সবাই বুঝবে যে আইফোন 12 প্রো ক্যামেরা দিয়ে পিকটি তোলা। তো দেখুন আমার কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশনটি সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা পিকচার এডিট করতে পারেন, অথবা আইফোনের মতো পিক তুলতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বোঝানোর চেষ্টা করেছি এবং আমি বোঝাতে পেরেছি। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কোনো প্রকারের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।